সুপ্রভাত বন্ধুরা, আপনারা আশা করি সকলে ভালো আছেন। আমার কথা ব্লগে আপনাদের সকল বন্ধুদের আমার স্বাগত জানালাম। আজ আমি রান্না করছি মুসুর ডালের বড়া দিয়ে লাউয়ের তরকারি। তো আমি প্রথমে তো লাউটাকে সরু সরু করে কেটে রেখেছি, আর তার সঙ্গে আলুও কেটে রেখে দিয়েছি। আর এবার আমি রান্নাটা আস্তে আস্তে শুরু করব। আর এদিকে আমি মুসুরির ডালকে খানিকটা ভিজিয়ে রেখে দিয়েছি। এবার মুসুরির ডালটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি, এরপর ভালো করে ধুয়ে নিলাম। তারপরে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে মুসুরির ডালটাকে একটু ভালো করে সুন্দর করে বেটে নিলাম, ভালো মিহি করে বেটে নিলাম। আর এবার বাটা তো আমার হয়ে গেছে। এবার আমি ওই ডাল বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা মানে পরিমাণ মতন আর কি কালো জিরে, আর পরিমাণ মতো লবণ, আর দেব সামান্য হলুদ। আমার যতটা ডাল সেরকম সবই পরিমাণ মতন আমি দিলাম। দিয়ে এবার ভালো করে আমি ওটাকে ফেটিয়ে নিচ্ছি। তো সুন্দর করে ফেটাবো, আর যতটা ভালোই বড়াগুলো ফুলবে যত ফেটানো যাবে। তাই দেখুন আমি এবার তেলের মধ্যে বড়াটা ছেড়ে দিয়েছি। বড়াটা এবার একটু ভাজতে দিয়ে রেখে দিয়েছি। এবার আস্তে আস্তে উল্টো পাল্টা হয়ে গেল আমার বড়া। এইবার আমি বড়াগুলোকে তুলে নেবো। আমি বড়াটা দুবারেই ভেজেছি। তো দেখুন আমার বড়া ভাজা হয়ে গেছে। আমি এবার বড়াগুলোকে অন্য পাত্রে তুলে রেখেছি। আর এইবার আমি আবার কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে এবার ফোড়ন দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর আমি দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা শুকনো লঙ্কাটা নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেবো পাঁচফোড়ন। এবার পাঁচফোড়ন তো আমার দেওয়া হয়ে গেল। পাঁচফোড়নটাকে ভালো করে ফোড়নের গন্ধ যেই বেরিয়ে যাবে, এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো পরবর্তী জিনিসগুলো। তো এবার দেখুন একটু নাড়াচাড়ায় দেখুন আমার সুন্দরভাবে হয়ে গেছে আমার ভাজা। এতে আমি একটু দিয়ে দিলাম সামান্য হলুদ, না সামান্য আমি লবণ দিলাম। তো যাই হোক, তো এইবার আমি ঢেলে দেবো আমার সরু করে কেটে রাখা ওই লাউয়ের মতো, লাউ যেরমভাবে কেটেছি ওরমভাবেই আমি আলুগুলো কেটেছি। তা সেই আলুগুলোকে এবার আমি দিয়ে দিচ্ছি। দেখুন এবার বেশ সুন্দর ভাজা ভাজা হয়েছে আমার আলুগুলো। তা আলুগুলোকে আমি একটু বেশ ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এরপরে আমি দিয়ে দেবো টমেটো। তো টমেটোটা দিয়ে দিলাম। এই টমেটোকে দিয়েও আমি একটু ভালো করে নাড়াচাড়া করব। এই দেখুন না আমার বেশ সুন্দর হয়ে গেছে, টমেটো এবার গলে গেছে। আলুর সাথে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দেবো এই যে মশলাটা দিলাম, এর মধ্যে আছে আদা বাটা, আর জিরে, আর ধনে, হলুদ, লঙ্কা, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইটা দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে কষাচ্ছি। মশলাটা দিয়ে আমি সুন্দরভাবে মশলাটা আমি ভাজা ভাজা করব। তা ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন এবার আমার মশলাটাও ভাজা হয়ে গেল। এরপরে আমি মশলাটাতে দিয়ে দিচ্ছি নুন, আর আমি দিয়ে দেবো অল্প করে একটু চিনি। তো চিনিটাও আমি দিয়ে দিলাম। সবই আমি পরিমাণ মতন দিচ্ছি। তো আপনারাও আপনি পরিমাণ মতনই সব জিনিস দিয়ে রান্নাটা করবেন, খুব সুন্দর হবে রান্নাটা। তো দেখুন আমার কি সুন্দরভাবে আমার আলু দিয়ে মশলা দিয়ে আমার সুন্দরভাবে আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। আর কালারটাও কত সুন্দর হয়ে গেছে। আর এইবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো এবার লাউ। আমি লাউ যে কেটে রেখে দিয়েছিলাম সেই লাউটাকে আমি দিয়ে দেবো। লাউ তো দেওয়া হয়ে গেল, সব লাউটাই আমি ঢেলে দিলাম। এইবার আমি লাউটাকে নাড়াচাড়া করছি। মশলাটার সঙ্গে লাউটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে দেখুন কত সুন্দর হয়ে গেছে। খুব সুন্দরভাবে আমি মিশিয়ে দিয়েছি। আর ওই যে মশলা ধোয়ার যে বাটিটার জল, সেই জলটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। লাউয়ে আমি বেশি জল দেব না এখন। তো হয়ে গেল আমার সুন্দরভাবে জল দিয়ে মশলা দিয়ে কষিয়ে। এবার আমি আস্তে আস্তে ঢাকাটা দিয়ে দেবো। তো আমার তো ঢাকা দেওয়া হয়ে গেল। আর ঢাকাটা দিয়েছি। এবার বেশিক্ষণ ঢাকা আমি দিচ্ছি না, আমি ওই 5-10 মিনিট মতনই আমি ঢাকাটা দিয়ে রেখে দিয়েছি। এইবার আমার হয়ে গেছে 5-10 মিনিট। এইবার আমি ঢাকাটা খুললাম। তো দেখুন কত সুন্দর আমার লাউ ফুটছে। আলু লাউ মশলা দিয়ে যে ঢাকাটা দিয়েছিলাম খুব সুন্দরভাবে ফুটে গেছে। এইবার আমি ওই যে বড়াটা যে ভেজে রেখেছিলাম মুসুরির ডালের, সেই বড়াটাকে আমি এবার দিয়ে দিচ্ছি। তো ঝোলের মধ্যে আমি বড়াটা দিয়ে দিলাম। জল আমার অনেকটাই শুকিয়ে গেছে, আমি একটু জল পরে দিয়েছিলাম। তো যেহেতু বড়া দিচ্ছি তো ঝোল তো টেনে নেবে। তো এবার আমি বড়াটা দেওয়ার পরে আবার একটু চাপা দিয়ে দিলাম।
ওই আবার সেই একটু চাপা দিয়ে যেই আমার ফুটে গেল অমনি আমি আবার ঢাকাটা খুললাম। তা দেখুন ঢাকাটা খুলেছি, খুব সুন্দরভাবে বড়াগুলো কিন্তু আমার ঝোলের মধ্যে মিশে গেছে। এবার আমি তো নাড়াচাড়া করে দিচ্ছি একটু। তো এবার নাড়াচাড়া হয়ে গেল, আমার রান্না প্রায় শেষের দিকেই। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ঘি, দিলাম গাওয়া ঘি দিলাম একটু, আর আমি দেব একটুখানি গরম মশলা, গুঁড়ো গরম মশলা ওই একটু ছড়িয়ে দিলাম। লাস্ট নামানোর সময় ঘি আর গরম মশলা আমি দিয়ে দিলাম। তো দিয়ে আমি আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। ঢাকা তো দিয়ে দিলাম। তো এবার ঢাকা আমি খুলে নেব। ওই 5 মিনিট মতন একটু ফুটিয়ে নিলাম, এবার আমি ঢাকা খুলে নিচ্ছি। তা দেখুন হয়ে গেছে আমার আজকের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এইবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে। আর আর এবার আমি সব নামিয়ে নিলাম। আপনারাও এই রান্নাটা করবেন, ভালোই লাগবে। আর গরম ভাতের সঙ্গে এই লাউয়ের বড়ার তরকারি অপূর্ব খেতে হয়েছিল। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। তো আশা করি আপনারাও আমার এই দেখছেন রান্না। তো আর কি, আজকে তো আমার রান্নায় এখানে এই অবধি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রান্না আমি আজকে এখানেই শেষ করছি। আর আমার এই রান্না যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করবেন। আজ তাহলে এইটুকুই থাক বন্ধুরা।